গাইস, মা আজকে দুদিকে কড়া বসিয়ে দিয়েছে, দুদিকেই রান্না করবে। কালো ফোড়ন দিয়েছে, কালো জিরা ফোড়ন দিয়েছে। এদিকে মা ঝোলটা বসিয়ে দেবে। এদিকে ঝোলটা কি ঝোল মা? আজকে হচ্ছে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে, সরে আসো একটুখানি, কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল। বাবু ফ্রিজটা চালিয়ে দাও তো। এটা কোনটা? এটা ঝোল। কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল। ও সরঞ্জামগুলো দেখা, ইলিশ মাছ টাছগুলো কালো জিরা চলে গেল, ঝোল দিয়ে দিলাম। ঝোল চাপিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি আরেকটু জল দেবো। মা জলটা ফুটলো না? জল ফুটবে, আগে একটু গরম হোক, বরফ আসুক, তখন ফুটবে। এবার আমি এর মধ্যে আজকে বেশি বেগুন দেবো না, তার কারণ হলো আমার অলরেডি বেগুনের তরকারি করছি, আলু বেগুন কাঁটা দিয়ে তরকারি করছি, সেই জন্য বেগুন বেশি দেবো না। বাবু ভয় পাচ্ছে, তেল ছিটকাচ্ছে, ভয়ের কোনো কারণ নেই। আর একটু হলুদ দিয়ে দিলাম, আর নুন দেবো। বেশি নুন দিও না মা। না, আর অল্প জল দেবো, একটু জল দেবো। এটা কালো জিরা আছে তো? শুধু কালো জিরা কাঁচা লঙ্কার ঝোল। এর মধ্যে পড়বে এখন পড়েছে কালো জিরা, নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, আর কোনো মশলা পড়বে না। এটা হলো ইলিশ মাছের অথেন্টিক পাতলা ঝোল। আর কাঁচা লঙ্কাটা আমি দিইনি এখনো, এই যে দিচ্ছি। এই কাঁচা লঙ্কা পড়লো, আর বেগুনটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো, আর মাছ ভেজে ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর ওটা ছোটোটাতে বসিয়েছি কেন, ওটা নিয়ে আমার তাড়া নেই, ওটা আস্তে আস্তে হোক। এটা আস্তে ছিল, তাতেই অত জল ছিটকাচ্ছিল। বেগুনে ভীষণ তেল ছিটকায়। মা এবার কাটা তরকারির জন্য কাটা ভাজছে। এটা মাছ, এই যে কাটা মাছের মাথা, কারণ মাথাটা বেশি নেই বলে আমি একটু মাছ নিয়েছি। আর এখানে ঝোল আমি বসিয়ে দিয়েছি। ঝোল হতে থাক। এগুলো ভাজা হবে তো মা? হ্যাঁ, এগুলো ভাজা ভেজে এই বাটিতে তুলে রাখবো। তারপরে আলু আর বেগুন দিয়ে আমি করব এবারে আমি ইলিশ মাছের ঝোল সবাই জানে। আমি এখানে ইলিশ মাছের ঝোলের ব্যবস্থাটা কেন করলাম, তার কারণ হচ্ছে যে আমি ইউটিউবে অনেক রকমভাবে ইলিশ মাছের ঝোল আর মাছের মাথার কাটা চচ্চড়ি আমি দেখেছি, আদা বাটা, জিরা বাটা, হেনা তেনা দিয়ে। কিন্তু আমরা যেটা জেনে এসেছি যে ইলিশ মাছের নিজস্ব আলাদা একটা ফ্লেভার আছে। ওই আদা বাটা, জিরা বাটা, হেনা তেনা দিলে পরে ওই গন্ধটা পুরোটাই নষ্ট হয়ে যায়। ইলিশ মাছের স্বাদটা ওই পোনা মাছের ঝোলের মতো খেতে হয়ে যাবে। ইলিশ মাছের স্বাদটাও থাকে না, তখন মনে হয় রুই মাছের ঝোল খাচ্ছি। ওই কারণে হয়তো এই রান্নাটা অনেকেই জানে, কিন্তু যারা জানে না, নতুন শিখছে, তাদের জন্য সুবিধা হবে যে ইউটিউবের ওই আদা বাটা জিরা বাটার ঝোল বা আদা বাটা জিরা বাটা রসুন বাটার তরকারি দেখে কনফিউজ না হয়ে এটা দেখো, শিখতে পারবে। এটাই হলো কথা। দেখো মা কেমনি করে এর মধ্যেও কিন্তু এই ইলিশ মাছের মাথা দিয়ে কাঁটা দিয়ে তরকারি। এটার মধ্যে কুমড়ো পড়ে, কিন্তু কুমড়ো আমি ছেলে পরে আমার আর বাবুর পেটে ব্যথা হয় দেখে আমরা কুমড়োটা দিয়ে নিই। এখানে শুধু আলু আর বেগুন আছে। যেমন মাছের ঝোলটা করেছি ঠিক সেরকমই কালো জিরা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, ব্যাস, আর কিচ্ছু না। যদি কেউ লাল রং খেতে চায় তাহলে একটু কাশ্মীরি মির্চি মিশিয়ে দেবে, আর কোনো ব্যাপার না। এইটা এখন ভাজা হবে।
একটু লাল লাল করে মা করো, তারপরে একটু মেশাও। হ্যাঁ, লাল লাল করে করলে তো খেতে ভালোই হবে, মানে দেখতে সুন্দর হয়। আমি কোনো এটা মশলা মাথায় টশলা পড়বে না না, কেন? কিছু না, আমার এটা মাথায় এসছে কেন, আমি তোকে বললাম বাবু নিয়ে আয়, আমি করি। তার কারণ কালকে ইউটিউবে দেখছি, ঠিক আছে কুমড়ো নিয়েছে, আলু নিয়েছে, বেগুন নিয়েছে, এটা নর্মালি নেয়। তো আমার প্রবলেম আছে, আমি কুমড়োটা নিই। এবার উনি তার মধ্যে কি করেছে, মাছের মাথাটাকে ভেজেছে, সেটাও ঠিক আছে। এইবারে ওর মধ্যে পেঁয়াজ, রসুন, জিরে, ধনে মিশিয়েছে। ওটা দেখে, এবং অনেকে বলেছে বা ভালো হয়েছে, এ হয়েছে, অনেকে প্রশংসা করছে। তখন আমার মাথায় আসলো যে এটা তো এই রান্না নয়, কারণ এটাতে তো মাছের স্বাদটাই থাকবে না। মাছের স্বাদ থাকবে না, তরকারিটা তো সেই পুঁই শাকের তরকারি আমরা যেটা খাই, রুই মাছের মাথা দিয়ে কি কাতলা মাছের মাথা দিয়ে, সেরকম টেস্টটা হবে। তাহলে আমি এটা করি মানুষ দেখুক। যারা জানে না, নতুন দেখতে ঝোল হয়ে গেছে, যারা নতুন দেখছে তারা দেখুক। এইটা যে যাদের পেটের প্রবলেম, পাতলা ঝোল, এটা খেতে পারবে। এটা পেটের প্রবলেমের জন্য না, এটা মানে নর্মালি নর্মাল, এটা অথেন্টিক ইলিশ মাছের ঝোল। এটা এখন শুধু কষে যাবে, কারণ বেগুনের নিজেরও জল আছে, সেই জলটা বেরোবে, সেই জলটা বেরোতে সাহায্য করবে একটু নুন। একটু হালকা করে নুন দিয়ে দেবো, তরকারির নুনটা পরে দেবো। হালকা করে নুন দিয়ে দিলে তাড়াতাড়ি জলটা বেরিয়ে যাবে, এই জলেই আলুটা আছে সেদ্ধ হয়ে যাবে। এবার যে নাড়তে নাড়তে কষতে কষতে এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আমি এখানে যে যেরকম ঝাল খাই, আমি এখানে 12টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। আরও দিলে আমি দেওয়া যায়, কিন্তু আমি যেহেতু গুঁড়ো লঙ্কা মেশাবো, তাই আমি এখানে কাঁচা লঙ্কাটা কম নিয়েছি। হয়ে এসছে, এটা এরকম হয়েছে আজকে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ভালো। হ্যাঁ। এবার এর মধ্যে এই কাঁটাগুলো, কাটা নেই। তবে এই যে কাঁটা লেজাটা আমি দেখিয়েছিলাম, আর মাছের ইয়েটা দেখিয়েছিলাম, পেটির মাছটা, ওটা আমি আলাদা করে হাতে করে খুঁটে দিয়েছি। আমি একটু নাড়বো মা। হ্যাঁ নাড়ু, দেখো গায়ে না পড়ে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আহা, আমি ইউটিউবে ওই রান্নাটা, উৎকট রান্নাটা না দেখলে এটা মাথায় আসতো না যে এটা করে আমি একটা ভিডিও করি। তবে হ্যাঁ, ফেসবুকে যেমন বলা বারণ আছে, আমি সেই জন্য আমি সেই চ্যানেলেরও নাম নিলাম